খেলা করছে। তোমার বাড়িতে গড়িরা নেই এখানে? গুড মর্নিং বাঙালি খাওয়া পেশো যা ইচ্ছা করো তোমাদের একবারে বলেছিলাম চা খাস চা বিয়ের ড্রেস পরলে সব ভালো হবে আর কবে দিস তো আমরা এখন ম্যালি ঠান্ডা লাগছে। ম্যারেজে হোক কেক শপ না কি সবাই ওখানে আমরা ছবি তুলতে গেছিলাম, মানে ভাবছিলাম আর কি, তাও যাইনি। এত লাইন সে রেখে আমি চলে আসি। বাট হ্যাঁ, তুলে আমি যাবো ওখান দিয়ে, নয়তো আমাকে জানি আমি সবাই আমাকে এত ক্রিটিসাইজ করবে। তো ওই জন্য তুলতেই হবে ওখানে, যেরকম করে হোক রক্ত তুলবে। এই পাগল বাদ দিন ব্যাকগ্রাউন্ডে। এই যে ম্যাম জানি না কি ডাকছে। very weird. Okay, I don't know কি পাখির আওয়াজ শুনতে। এই জান, বাট আমরা একটা জিনিস দেখলাম যে সিকিম না সরি গ্যাংটকের এমজি মার্কেটের থেকে এখানে তুলনামূলকভাবে কম দাম। মানে অ্যাকচুয়ালি আমাদের এসপ্লানেডের মতো হয়তো এসপ্লানেডের কাইন্ড অফ, মানে এখানে দিলাম ফুটি অনেক মালপত্র আছে, যেটা এমজি মার্কেটে ছিল না। এমজি মার্কেটে দোকান ছিল প্রচুর, খাওয়ার এরকম দোকান ছিল, খাওয়ার দোকানও প্রচুর, মানে অ্যাকচুয়াল প্রচুর ভিড়। এত ভিড় কিছু দেখা যাচ্ছে না ঠিক করে। যাই হোক, আমরা আবার পরে দেখাবো। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, সানরাইজ অলরেডি হয়ে গেছে। এখান থেকে হয়তো অতটা ঠিক করে দেখা যাচ্ছে না, আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হাই, আমরা এখন মাতাশিয়া লুপে। এর আগে আমরা ছিলাম হচ্ছে পিস প্যাগোডায়। আমি আগেটা শ্যুট করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম মিনস দেখেছি, বাট আমার মাথার জন্য আমি ব্লগ করতে হবে, আমি পুরো ভুলে গেছিলাম। আমি ছবি দিয়ে দেবো এখানে যেগুলো তুলেছি মোটামুটি, তো একটুখানি দেখে নেবে। আমরা এখন চেষ্টা করছি একটু ফটোফটো তোলার আর কি। বহুত রোদ, আমরা সানগ্লাস গাড়িতে রেখে চলে এসেছি। তো খিদেও পেয়েছে প্রচুর, সেই উঠেছি 3-3:30টার সময়, ভান ধোয়াচ্ছিলাম। যাই হোক, রকি হাঁপে গেছে খুব।
আমরা টাইগার হিল দেখতে গিয়ে দেখতেই পাইনি কাঞ্চনজঙ্ঘা, এত মেঘলা করেছিল, সূর্য উঠে গেছিল, যাচ্ছে তাই কেস, কি আর করা যাবে, সবার কপালে থাকে না দেখা। আমার যেতেও দেরি হয়েছিল, জ্যাম ছিল রাস্তায় অনেক, কি আর। আমি এই যে সবাই সেজে গুজে ছবি তুলছে, আমাকেও মা বলছে ছবি তোলার কথা, কিন্তু আমি তুলবো না, এখানে অনেক সোয়েটারই বিক্রি হচ্ছে। সো আমরা এখন বাতাসের লুপ থেকে বেরিয়ে রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু এখন প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর দেব নাকি এই গাড়ি লাফাচ্ছে তার দিকে কনসেন্ট্রেট করব, সেটাই ভেবে পাচ্ছি না। রাস্তাটা একটু ভয়ঙ্করই বলা যায়, যাকগে ওখানে গিয়ে বাকি কথা হবে। তো আমরা আসার পথে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই রকম ভয়ঙ্কর রাস্তা কেন সারানো কেন হয় না, তখন বলেছিলেন যেহেতু রক গার্ডেন অর্থাৎ পাথুরে বাগান, হয়তো ওইটারই ফিল দিতে এখন ওরকম রাস্তাটাকে রেখে দেওয়া হয়েছে, কোনো রকম ভাবে ঠিক করা হয় না। আমরা এখন হোটেল যাব, 1 ঘন্টা রকি রাস্তায় জার্নি করে। অবস্থা খারাপ হয়ে গেছে। এটা রক গার্ডেনটা সুন্দর, বাট আমার যদি একটুখানি ঠিকঠাক টাইমে আনতো, মানে মিনিমাম টুকু রেস্ট নিয়ে খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে যদি আসতে, একটুখানি মেকআপ বলতে লিপস্টিকটাই দিতাম, লিপস্টিক না দিলে আমাকে একেবারে বিধবা লাগলো, অ্যাকচুয়ালি বলছি। তো কিছু করার নেই, বাট জায়গা কিছু সুন্দর। দার্জিলিং আসার এমনি ইচ্ছা নেই, যাতে সিকিম ভিজিট করা আর এদিকে পেলিং বা ইয়েগুলো ওগুলো ভিজিট করা বেটার দার্জিলিং এর তুলনায়। তো যদি ভিজিট করে আমি রক গার্ডেনটা একবার ভিজিট করার ইচ্ছা আছে, বাট রাস্তাটা অতীব জঘন্য। সিকিম ওয়ে বেটার, রাস্তা খুব বেশি নিয়মে চলে। ভীষণ ভীষণ রাস্তা এত, মানে ওরকম ডেঞ্জারাস জায়গা, স্টিল কত সুন্দর। আমরা আবার পরের পার্টি ভিডিও বানাবো। ভাই একবার 250 ওপর রাখবে, ভাবো তো, মানে ওডিআই তে 250 ভাবছে রাখ হচ্ছে কি মানে বড় জানছি কমেন্ট্রি করছি দুদিন আগে বললাম এই কোন ম্যাচ আছে ইন্ডিয়ান ম্যাচটা, বলছে যে যখন এক রান খাইয়ে দিয়েছে, মানে 4 ওভারে 30 রান মানে এক্সপেন্সিভ বলি। দেখে তো আমার খুব ইয়ে লাগছে। ওখানে তো ছোট সব থেকে কেমন যাচ্ছে, একটু বন্ধ করে দিই। ও বাবা ওইখানে চলো না, ওই ওইখানটা গাড়ির নিচে কি হবে, ওইখানে পুরো আরে কি হলো? রকি আমি উঠে গেলাম ওখান থেকে, ওখানে থাক, ওখানে থাক, এটা হচ্ছে ব্যাপার একটা, ওখানে থাক, পায়ের নিচটাই আসলেই দেখা যায়, হাঁটু কাটা নিচু হো না। হ্যাঁ এখন বাজে 1:53 আর আমরা আছি হচ্ছে চা বাগানে। আমার বিধ্বস্ত অবস্থা, আমরা আধা ঘন্টা 45 মিনিট রেস্ট নিয়ে আবার চলে এসেছি। জাস্ট আমি ইয়ে করলাম, ব্রেকফাস্টটুকু করেছি। আমার মুখ চোখের অবস্থা জানি না কেমন লাগছে,
কোনো মতে চানটা শেষ করে ঘুম এখনো চোখে, আর ফোনে চার্জ নেই, ইয়েতে হোটেলে কারেন্ট নেই। তো আমার বোধহয় 27%, 27% ফোনে চার্জ। ওই চার্জ দিয়ে আমি যেটুকু পারবো ভিডিও করবো, জানি না কখন বন্ধ। তো আমি ওই জন্য চেষ্টা করবো অল্প অল্প ক্লিপ নেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট মানে চারদিকে দেখানো, সেগুলি খালি নেবো। আমি বেশি নিজের ভিডিও বানাবো না। আর যদি ফোন বন্ধ হয়ে যায় বাকি লোক করা যাবে না। তো ওটাই রকি ভাইজি, রকি ভাই অনেক ছবি তুলেছে, ফটোশুট হচ্ছিল, ফটোশুট। হ্যাঁ আমি ক্লিপ দেখিয়েছি। তো ওকে, আর অন্য কি হবে, রকি হ্যাকার লাগে রকি ভাই। হ্যাঁ রকি দাঁড়া। সো আপাতত আমরা সন্ধ্যেবেলা, এখন বোধহয় 9টা বাজে, 9টাও নয়, 8:49। দীর্ঘক্ষণ শপিং করে 2 ঘন্টা বাদে ঘুমিয়েছিলাম যদিও বা, স্টিল মাথা যন্ত্রণা করছে না। সকালে আসলে খুব পরিশ্রম হয়েছিল। যাই হোক, তো আমরা হোপের সামনে ছবি তুললাম, মানে ছবিটা তুলতেই হতো, না তো পিয়ার প্রেশারে বাড়ি গিয়ে টিকতে পারতাম না, মানে এত লোকজন আমাদের সত্যি আমাদের পিয়ার প্রেশার ফেলে দিত যে তুই ওখানে গেলি হোপের সামনে ছবি তুলিস নি, সমাজ আমাদের মেনে নিত না। তো ওই জন্য তুলতে হয়েছে, মানে মার্কেট লেগে গেছে ছবি তোলার জন্য, এত লাইন। লোকজন ইংলিশে গালাগালি দিচ্ছে, এত ইংলিশে ঝগড়া করছে। যাই হোক, হোয়াট এভার। তো একমাত্র মোমো খেলাম, ভালোই খেতে ছিল, বেশ অন্যরকম। সাইজ ছোট ছিল। হ্যাঁ সাইজ হলো একটুখানি, ওই যদি বড় হলে আমার মনে হয় পারফেক্ট হয়ে যেত, যাকে বলে টুরিস্ট স্পটে যাওয়া হয়। সে ওদের তো একটু লাভ দেখবি, ওরা টেস্ট তো যদি বাড়ে স্বাভাবিক কোয়ান্টিটি কমবে, এটাই নিয়ম। তো বাড়িলেও দরাদরি করে অনেক কিছু কিনলো, অনেক কিছু বলবো না, রিলেটিভদের সোয়েটার, শাল এইসব কিনেছে, হয়তো আমি জানি না। এইসবই হলো। আমি মেনলি এসেছিলাম হোপের সামনে ছবি তুলতেই, হয়ে গেছে। আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম এমনি অনাথের মতো পেছন পেছন ওদের। তো কালকে লাস্ট, কালকে আমরা আমাদের মিরিক দেখে, পশুপতি মার্কেট দেখে তারপর স্টেশনে নামবো। তো আমার তো মাঝরাত্রিবেলা ট্রেন। তো কোথাও একটা থাকতে হবে, আমাদের একটা রুম দেওয়া হবে। ওই যে এজেন্সি থেকে আমরা প্যাকেজটা নিয়েছিলাম, তারা একটা ফ্রিতে অ্যাড করেছে একটা রুম, জাস্ট থাকার জন্য খালি, একটা বাথরুম, যাতে সুবিধা বাথরুম পায়খানা করতে, এই যা। তাহলে আজকে হিসাব মতো আজকে হচ্ছে শেষ রাত দার্জিলিংয়ে। হ্যাঁ, এরপর রাত কাটাচ্ছি না। সকালে 12টার মধ্যে, হ্যাঁ শেষ রজনী। হ্যাঁ আমরা কালাতে এনজিবিতে, হ্যাঁ এতক্ষণ আমরা এনজিবিতে থাকবো কালকে। রকি মন খারাপ করছে কি? করছে, কিন্তু কি করা রকি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে, হ্যাঁ অবভিয়াসলি দার্জিলিং সুন্দর, বাট ইঞ্জি হয়ে গেছে বড্ড বেশি। অন্তত যদি হ্যাঁ শীত কাটাতে আসলে অবভিয়াসলি ইটস গুড, বাট যদি একটু হয় না যে মেন্টাল পিসের জন্য একটু নিরিবিলিতে হয়, দার্জিলিংয়ে এসে লাভ নেই, বহুত হিঞ্জি। যাই হোক, তোমরা আপাতত এখানে বসে বাড়ি চলে যাবো কিছুক্ষণ পর, মানে হোটেল, সরি বাড়ি বলছি, আবার কালকে ভিডিও বানাবো। গুড নাইট, গুড নাইট করে। গুড নাইট গাইস। এই যে হোপ, আমি ভেবেছিলাম আমি একটা ভালো করে ফটো তুলবো, কিন্তু শেয়ার হলো না, এখনো ভিড় জমে আছে, আমার তোলা হবে না। তো অন্ধকার হয়ে আছে ভাই, ফার্স্ট ক্লাস একদম। ও ভাই, সেই ওকে তো সিনেমা দেখে এরকম। ও ভাই, আমার লাস্টে হ্যাসলার এই মানে দার্জিলিং খুব দুঃখ পাচ্ছিল যে রকি ভাই মন খারাপ, তাই রকি ভাইকে মেঘ উঠছে বুঝো কি? ওকে মেঘ, এটা ওই দেখ, মেঘ দেখ, হ্যাঁ ওইটা তো। নেপালি মাল কিনবো আমরা। তাহলে এই যে আমরা এখন রকি নেপালে চলে এসেছি, তাই তো রকি?
তো কি কেমন ফিল হচ্ছে অন্য একটা দেশে কান্ট্রি বাড়ি থেকে বেরিয়ে? ফরেনার ফরেনার হলো ফিল আসছে। আমাদেরও কান্ট্রির বাইরে ঘোরা হয়ে গেল। যাই হোক, বাইরে লোকজনকে ফাট মারবে। হ্যাঁ কিছু না, জাস্ট সিম্পল মার্কেট, যেটা মন্দির ছিল, মন্দিরটা তো দেখালাম। আর সেরকম কিছু নেই, হালকা মার্কেট, কি করছে বাট ওই আর কি নেপালের বর্ডার। এদিকে আছে চা বাগানটা ভালো লাগে এই চা বাগান 3 কিমি মিরিক। এখন হচ্ছে কটা বাজে? 7:10। এই আমরা এখন মেডিকে চা খাচ্ছি 25 টাকা দিয়ে। রকি হয়েছে, রকি মান্দা আইসক্রিম খেয়েছি 25 টাকা দিয়ে। রকির টুন আমি যেটা ইউটিউবে ছাড়বো, আচ্ছা ওখানে সবাই চা খাচ্ছে, দেখে দিচ্ছি। আন্টি হাই করে দাও। আমার কি এনার্জি নেই। বাবা হাই করে দাও। আন্টির তার কেটে গেছে। করে দিয়েছে আন্টি, এই বাবা করে দিয়েছে, আন্টি করে দিয়েছে। হয়ে গেছে আমার পরে আবার এনজিবি দিয়ে ছাড়ো কিন্তু এবার আমাকে জুড়ে দিবে। মান্দা কি বলছিল তখন? বলতে তুমি हमारे नेपाल में मुतेगा तुम्हारा टुन्नू ही लेके भाग जाएगा। কটা বাজে? 1 সেকেন্ড, 1:46। তো আমাদের ট্রেন 2:15-তে আর 2:30-2:25-এ অ্যানাউন্স করছে এখন যে কোন কোন ট্রেনগুলো লেট হয়েছে। একটা ট্রেন শুনলাম যে 2 ঘন্টা লেট, একটা শুনলাম 4 ঘন্টা লেট, আর একটা দিল্লি ট্রেন শুনলাম লিটারালি 14 ঘন্টা লেট। 14 ঘন্টা। তাই কেউ চিপে গেলে ক্যান্সেল করে। ওকে গাইস, টক টু লেটার, বাই ফর নাও।